لا حول ولا قوة إلا بالله العلي العظيم. حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الفرد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام والتحية والإكرام على البشير النذير والسراج المنير العبد المؤيد والرسول المسدد المصطفى الأمجد حبيب إله العالمين الذي سمي في السماء بأحمد وفي الأرض أبي القاسم محمد وآله الطيبين الطاهرين المعصومين المظلومين الغر الميامين الهداة المهديين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. ولعنة الله على أعدائهم ومنكري فضائلهم وغاصب حقوقهم والشاكين في ولايتهم أجمعين. أما بعد، قال الله الحكيم في محكم كتابه ومتقن خطابه وقوله الحق. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صلوات بر محمد وآله. एक मरतबा सूरे अलहम्द, 3 मरतबा सूरे कुल हुवल्लाहु अहद तिलावत करे एर जा सवाब मरहुम जनाब शौकत अली तरफदारेर रूह के আপনারা ইসাল করে দেন। थोड़ा सा पानी दे दो, थोड़ा सा पानी दे दो है। सलवात बर मोहम्मद व आले मोहम्मद। आज हज़रत फातिमा ज़हरा सलामुल्लाह अलैहा শাহাদাতের তারিখ পুরো বিশ্বে যেখানেও আহলে বাইতের চাহনেওয়ালারা আছেন আজ ওনার শোকে শোকার্ত আছেন।
আর এই মজলিসটি জনাব মরহুম শওকত সাহেব তরফদারের 40 মজলিস, যিনি কাল আমাদের মাঝখানে ছিলেন, আজকে আমাদের মাঝখানে নেই। পৃথিবীর যে একটা সিস্টেম, এই সিস্টেমই এমন, প্রত্যেক দিন যখন থেকে মানব জাতি জন্মগ্রহণ করেছে তখন থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন মানুষ আসবে, জন্মগ্রহণ করবে, প্রত্যেক দিন মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যাবে। খালি মানুষের ক্ষেত্রে না, জীবজন্তুর ক্ষেত্রেও এই সিস্টেম চলে আসছে। একটি হাদিসে আছে, হযরত বলছেন যে তোমরা যে বিবাহ করো, সন্তান যে জন্ম দাও, এই বিবাহ জন্ম সন্তান যা কিছু আছে, যদি ওর মেন রিজন যদি দেখা যায়, তো তোমরা যা কিছু করছো একটা ধ্বংসের জন্য, ফানার জন্য। যে বাচ্চা আসবে সে যাবে, একটা সময় আছে, 10, 15, 25, 40, 80, 100, হয়তো একটা বাচ্চা একদিনকার জন্য জন্মগ্রহণ করলো, 1 ঘন্টার জন্য, কয়েক মিনিটের জন্য চলে গেল। লেদু লিল মৌত, জন্ম দিচ্ছ, জন্ম দাও মতের জন্যে। আর তোমরা যা কিছু সংগ্রহ করছো, টাকা পয়সা, মাল, ঘর বাড়ি, নানা রকম জমি জায়গা, যা কিছু জন্ম সংগ্রহ করছো, জমা করছো, লিল ফানা, সব বরবাদ হয়ে যাবে, সব কিছু বরবাদ হয়ে যাবে। তারপরে মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে সূরা মুলকে ঘোষণা করিতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পাক ও পবিত্র সেই জাত, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে মুলক यानी রাজত্ব। আমাদের এখানে দেখা যায় যে ভারতে আছেন, সে ভারতের উপরে রাজত্ব করছে, ইরানের লোকেরা ইরানের উপরে রাজত্ব করছে, বাংলার লোকেরা বাংলায় রাজত্ব করছে, একটা এমন সিস্টেম হয়ে গেছে। কিন্তু পুরো দুনিয়ার রাজত্ব যার হাতে, সেটি হচ্ছে মহান রব্বুল আলামিন, তাবারাকাল্লাযী, পাক ও পাকিজা সেই জাত, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার এখতিয়ারে পুরো সিস্টেম আছে, পুরো রাজত্ব আছে। বিয়াদিল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত জিনিসের উপরে তার কুদরত আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, এবারে আয়াত এখানে শুরু হচ্ছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যে মৃত্যুকেও সৃষ্টি করেছে, জীবনকেও সৃষ্টি করেছে। তো জীবন মৃত্যু সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম, এই মৃত্যুর দ্বারাই, এই জীবনের দ্বারা সে তোমাদের পরীক্ষা নেবে। লিয়াবলুয়াকুম, পরীক্ষা নেবে, মানে আমরা যারা চলে গিয়েছে, যারা আছে, যারা যাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ জীবনের দ্বারাই, মৃত্যুর দ্বারাই পুরো মানব জাতির পরীক্ষা নিচ্ছে। এখানে খালি মুসলিমের কথা না,
এখানে কালিয়ে বলবো না যে মুসলমানের শিয়াদের কথা, কি মুসলমান সুন্নিদের কথা, দেওবন্দির কথা, বারেলির কথা, হাম্বলির কথা, শাফাইর কথা না, মানব জাতি। এবারে যে যে ধর্মকে মানে সেটা ওর নিজের বিচার, সে নিজের। তাহলে মানব জাতির পরীক্ষা নেওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঁদে নিচ্ছে মৃত্যুর দ্বারে, জিন্দাগির দ্বারে। মৃত্যু আর জিন্দাগির দ্বারে মানব জাতির পরীক্ষা নিচ্ছেন আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, পরীক্ষা নিচ্ছেন। পরীক্ষায় কি হয়? পরীক্ষায় যখন আমরা পরীক্ষা দিয়েছি, আমরা যখন পরীক্ষা দিচ্ছি, দেয় কি হয়? কোশ্চেন পেপার দেওয়া হয়। কোশ্চেন পেপারে আপনি লিখুন, কোশ্চেন পেপার দিলেন, যার কোশ্চেন পেপার একেবারে ঠিক নম্বর পুরো পেয়ে গেল, যার কোশ্চেন পেপার ঠিক না নম্বর কাটা গেল, কি জিরো পেল, কি এই নম্বর কোনো মান্যতা রাখবে না, এই নম্বরের কোনো মান্যতা নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর দ্বারায়, জীবনের দ্বারা পরীক্ষা নিচ্ছেন মানব জাতির, খালি মুসলিম না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কেন পরীক্ষা নিচ্ছে আল্লাহ? আল্লাহ কেন পরীক্ষা নিচ্ছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতে চায় তোমাদের মাঝখানে সব থেকে ভালো কাজ কে করে। আজীব, আইয়ুকুম আহসানু আমালা। আহসান ইয়ানি ভালো, আহসান ইয়ানি ভালো। একটু শুনবেন, আহসান ইয়ানি ভালো। আল্লাহ কোরআনে এই কথাটি বলিনি, এই আয়াতে, কি অন্য জায়গায় বলিনি আমি এই জন্যে মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি এই জন্যে জীবনকে সৃষ্টি করেছি, যাতে আমি তোমাদের পরীক্ষা নিই যে তোমাদের মধ্যে সব থেকে বেশি আমল কে করবে। কোরআন বেশি আমল করার কথা বলিনি। আল্লাহর নিকটে আমল খুব বেশি হবে এর কোনো মানে নেই। আমল ভালো কত হবে এই জিনিসের খুব বেশি ইম্পর্টেন্ট আছে। আপনি হাজার হাজার রাকাত নামাজ পড়ে যান, পুরো পুরো মাস রোজা রেখে যান, আমলের ওপরে আমলের একেবারে পাহাড় তৈরি করে দিয়ে যান, সে আপনার কথা। কিন্তু আল্লাহ বলছে না, আমাকে আমল অনেক বেশি চাই না, আমাকে আমল ভালো চাই। আল্লাহর কাছে নিখুঁত আমল নিয়ে এসো। তাহলে আমল ভালো হতে হবে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমল ভালো করতে হবে। যারা চলে গিয়েছে তারা কি নিয়ে গেছে তারা জানে, আমরা দেখলাম তারা কি নিয়ে গেল। যখন এক ব্যক্তি আমাদের মাঝখান থেকে চলে যায়, ঠিক আছে, পুরো দুনিয়ায় আমরা কি বলি যারা থাকি? চলে গেলেন, কি রেখে গেলেন? আমরা এই কথা বলি, কি রেখে গেলেন। আর যখন সে ব্যক্তি চলে যাচ্ছে, ফেরেশতারা বলল, এসেছো, কি নিয়ে এসেছো? আমরা বললাম চলে গেছে, কি রেখে গেছে। ফেরেশতা বলতেছে এসেছো, কি নিয়ে এসছো? না, নিয়ে যেতে হবে। এটা কাদের জন্যে? যাদের আকীদা ও বিশ্বাস আছে, মৃত্যু দেখছে, মৃত্যুর পরের জীবনে যাদের উপরে, যাদের আকীদা ও বিশ্বাস আছে। আমার যারা নাস্তিক তাদের জন্য কি ফার্ক? আমি এসেছি, জীবন করছি, মারা যাব, যদি আমি মুসলমান আমাকে কবরে দেওয়া হবে, কবরে যাবার পরে আমি মাটি হয়ে যাব, কিছুদিন পরে আমার হাড় গুড়িয়ে একেবারে পচে যাবে, সেটাও মাটি হয়ে যাবে, 1 2 3 ইজ ফিনিশ, খতম। যারা নন মুসলিম, আমাকে অগ্নিতে জ্বালিয়ে দেওয়া হবে, শেষ। যারা আকীদা ও বিশ্বাস রাখে না তাদের এই ধারণা। কিন্তু যে ধর্মে যেইভাবে থাকে আকীদা ও বিশ্বাস আছে, আপনি সবাইকে দেখবেন, সবাইকে জানবে তার একটা আকীদা ও বিশ্বাস আছে। আপনি একটা হিন্দু ভাই জিজ্ঞেস করুন, সে বলবে হ্যাঁ, যদি পাপ করে থাকে সে নরকে যাবে, যদি পুণ্য করে থাকে সে বেহেশতে যাবে। এইভাবে খ্রিস্টানদের জিজ্ঞেস করুন, সেখানে হেভেন আর হেলের কথা বলা হয়েছে, যদি করে থাকবে। সবাইকে মুসলমানকে বলুন হ্যাঁ, জান্নাত ও জাহান্নাম যাবে। তো জান্নাত ও জাহান্নাম হাসিল কি করে হবে? হাসিল কি করে হবে? কালকে আমি হাদিসটি পড়েছিলাম, হযরত আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকলের দ্বারায়, বিবেকের দ্বারায়। আকল আর বিবেকের কত প্রয়োজন। অনেক মানুষ বলে না, হাদিস এসে গেছে, হাদিসকে নিয়ে নেব, কোরআনের আয়াত এসে গেছে, কোরআনের আয়াতকে নিয়ে নেব, আকলের কি দরকার, বিবেকের কি দরকার?
আজিজো, কালকে আমি বলেছিলাম আকল ও বিবেক যদি না হয় আমি ধর্মকে বুঝতে পারবো না, আকল ও বিবেক যদি না হয় আমি কোরআনকে বুঝতে পারবো না, আকল ও বিবেক যদি না হয় আমি হাদিসকে বুঝতে পারবো না যে হাদিস কি বলছে। আর হযরত ইসলাতু ওয়াসসালাম বলছেন আল আকলু মা উবিদা বিহির রহমান উকতুসিবা বিহিল জানান। এই আকলের দ্বারে, বিবেকের দ্বারে মানুষ রহমানের ইবাদত করে আর মানুষ জান্নাতকে হাসিল করে, আকল ও বিবেকের দ্বারে। কখনো কখনো আকল ও বিবেক থাকার পরেও সেই আকল ও বিবেককে মানুষ কাজে লাগায় না। অনেক গুণী জ্ঞানী ব্যক্তি আছেন, তারাও ঠিক ধর্মের ক্ষেত্রে, ঠিক হেদায়েতের ক্ষেত্রে আকল ও বিবেককে কাজে লাগায় না। এ আজিজো, যখন ইরশাদে হযরতে হক হচ্ছে, এক দুরূদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। দেখো, আমি যখন আদমকে সৃষ্টি করব, আদমের সেই যে মূর্তি, যে হযরত আদমের মূর্তি, যাতে আমি নিজের আত্মাকে যখন তার মধ্যে দিয়ে দেবো, ওয়াইদা নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, তোমরা সবাই সেজদায় চলে যেও। সবাই সেজদায় চলে গেল, ইবলিস আপনারা জানেন সেজদা করলো না। তখন আল্লাহ ইবলিসকে প্রশ্ন করছে, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। হে ইবলিস, কি হয়েছে তোমার, যাকে আমি নিজের হাত দিয়ে, এখানে হাত ইয়ানি আমার হুকুম দিয়ে যাকে আমি সৃষ্টি করেছি, তুমি তাকে সাজদা করলে না? ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই ক্বালা আনা খায়রুম মিনহু। ইবলিস বলল, আমি ওর থেকে ভালো। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, ওকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। ইবলিস মনে করছিল আগুন দিয়ে সৃষ্টি হয়েছে, আমি সর্বশ্রেষ্ঠ। আদম মাটি দিয়ে সৃষ্টি হয়েছে, ও আমার দিয়ে আগে যেতে পারবে না। ইবলিস ফরিশতা ছিল না? ফরিশতা ছিল না। কোরআন বলছে কানা মিনাল জিন, ইবলিস জিন্নাত ছিল। কিন্তু আল্লাহকে সেজদা, আল্লাহর হুকুম হযরতে আদমকে সেজদা করলো না। ওখানে আকল থাকার পরেও আকলকে ইস্তেমাল করলো না। আর তার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে নিজের দরবার থেকে বার করে দিল। ফখরুজ, তুই বেরিয়ে যা। ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত রইল। আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি, আমি অনেক বড়। এ আজিজো, আগুন আর মাটির মধ্যে পার্থক্য। আপনি আগুন জ্বালান, আগুন জ্বালিয়ে কোনো জিনিস আগুনের আপনি দিয়ে দেন, পুড়ে ছাই হতে কতক্ষণ লাগবে? আগুনে কোনো জিনিস আপনি দিয়ে দেন, কতক্ষণ লাগবে ছাই? তা আগুনের কাজ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেওয়া। আর মাটির কাজ, আপনি একটা ছোট্ট দানা, ছোট্ট বীজ মাটির ভেতরে দিয়ে দেন, মাটি তাকে লালিত পালিত করে সেই বীজটাকে একটি ছোট্ট গাছের আকার দিয়ে তুলবে। তারপরে সে গাছের আকার দিয়ে তুলবে, গাছটা বড় হবে, তাতে ফুল আসবে, তাতে ফল আসবে। সেই ফুল থেকে, ফল থেকে পুরো পৃথিবী লাভ ওঠাবে। মাটি তো কুদরত, আল্লাহর নেগাহ, মাটির এত মর্যাদা। তুই মনে করছিলি যে আমি আগুন, আমি উত্তম। না, উত্তম তুই না, তোর কাজ হচ্ছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। আদমের কাজ হচ্ছে পালিত করে দেওয়া। এ আজিজো, হযরতে আদম আলাইহিসসালামের আওলাদ উপরে যে আদমিয়তকে লক্ষ্য করে চলবে, ইনসানিয়তকে লক্ষ্য করে চলবে, সে আগে চলে যাবে। কেন? সে আকল ও বিবেককে নিজের কাজে লাগাচ্ছে। আর আকল ও বিবেককে যখন সে নিজের কাজের উপরে লাগাচ্ছে, তা আকলের দ্বারায় সে চিন্তা ভাবনা করতে শিখছে। এই জন্য ইমাম
ইমাম আলাইহিসসালাম বলেছেন, রাহমাল্লাহু ইমরান আলিমা মিন আইন ইলা আইন ওয়া ফি আইন। আল্লাহ সে ব্যক্তির উপরে রহমত নাজিল করবে যে ব্যক্তি এটা জানার চেষ্টা করবে যে সে কোথা থেকে এসেছে, কোথায় আছে আর কোথায় যাবে। মানুষের জিন্দগি, মানুষের এই জীবন তিনটে জিনিসের ভেতরে আছে। এই তিনটে জিনিসের উপর যে ব্যক্তি জেনে যাবে, ইমাম বলছেন রাহমাল্লাহ ইমরান, আল্লাহ সে ব্যক্তির উপরে রহমত নাজিল করবেন। আলিমা মিন আইন, যে জেনে গেল কোথা থেকে এসছে। এলা আইন, কোথায় যাবে। ফি আইন, কোথায় আছে। এই তিনটে কোথায়, এর ভেতরে পুরো ভবিষ্যৎ, পুরো জিন্দগি যদি মানুষ জেনে যায়, যদি আমরা জেনে যাই। মা বাবার দ্বারা আমাদের জন্মগ্রহণ হয়েছে, মা বাবার দ্বারা একটা পশুর জন্মগ্রহণ হচ্ছে, সেটা একটা সিস্টেমের দ্বারা চলে আসছে। লেকিন আসলে খিলকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন কেউ ব্যক্তি মারা যায় আমরা কি বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে কি, আমরা কারোর মৃত্যুর খবর শুনি বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য আর আমরা আল্লাহর দিকে যাব, ইয়ানি আমরা আল্লাহর জন্য মিনাল্লাহ ইলাল খালক, আল্লাহর দিক থেকে এসেছি এই পৃথিবীতে। প্রথম সফর মিনাল্লাহ ইলাল খালক, আল্লাহর দিক থেকে এসেছি এই দুনিয়ার ভেতরে, পৃথিবীতে। সফর শেষ হয়ে গেল, আপনি বোম্বাই গেলেন, দিল্লি গেলেন, গুজরাট গেলেন, জিয়ারাতে গেলেন, যেখানে গেলেন, ভ্রমণ এখান থেকে শুরু হলো, আপনি গেলেন, কাজ হয়ে গেল, আবার এখানে ফিরে চলে এলেন। আপনার ওখানে কাজ শেষ হয়ে গেল, চলে এলেন। ওখান থেকে এসছি এই দুনিয়ায়, 70 সাল, 75 সাল, 80 সাল, 100 সাল কাজ হয়ে গেল। এবারে সফর আবার হবে। ইন্না লিল্লাহ মিনাল্লাহ ইলাল খালক ইন্না ইলাইহি রাজিউন, মিনাল খালক ইলাল্লাহ, ইয়ানি এই পৃথিবী থেকে আল্লাহ পর্যন্ত। এবারে মারা গেলেন, কি রেখে গেলেন, আমাদের কথা, ফেরেশতাদের কথা, এসেছো কি নিয়ে এসছো। এ আজিজ ও জওয়ানো, কাজ করতে হবে, ক্রিয়া করতে হবে। আপনি যা কিছু করুন, কিন্তু আল্লাহকে যদি আপনি ভুলে যান, যে আমাদের সৃষ্টিকর্তা। আজীব, খোদাবন্দি আলম কোরআনে পাকে ঘোষণা করতেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। হে মানব জাতি, তোমাদের কি হয়ে গেছে যে তোমরা আল্লাহর পথ থেকে সরে গিয়েছো? চিন্তার ভাবনার দরকার। হে মানব জাতি, আমরা দুনিয়াতে মস্ত, একদম মস্ত দুনিয়াতে, ভুলে গেছি কি আমাদেরও কিছু করতে হবে। এবার সে ব্যক্তি কবরে চলে গেল। কবর কি? হযরত বলছে আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর হচ্ছে জান্নাতের বাগানের মধ্যে এক বাগান, কিংবা একটা আগুনের গর্ত। কবর, এই দুটো ছাড়া আর কিছু নেই। এবারে এই বাগান কি করে হবে, এই আগুনের গর্ত কি করে হবে? মানুষের নিজের আমলের দ্বারাই হবে। মানুষের নিজের আমলের দ্বারাই হবে। আমল করতে হবে, আমল না করলে হবে না। এবারে আমল কি খালি আমাদের করতে হবে আর যারা রসুলের যুগে ছিলেন তাদের না? সবাই আমল করে গিয়েছেন, সবাই আমল করবেন, সবাই আমল করেছেন। এবারে আমল কে কিভাবে করেছে সেইটি দেখা দেওয়া হবে। আমল কে কিভাবে করেছে? কোরআন বলছে যে আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি জীবনকে সৃষ্টি করেছি, তোমাদের পরীক্ষা নেব, তোমাদের মধ্যে সব থেকে ভালো কাজ কে করবে। মরনেওয়ালা এই দুনিয়া দিয়ে চলে গিয়েছেন। হযরত আলী সাল্লাল্লাহু এক কবরের খান থেকে যাচ্ছেন। যখন যাচ্ছেন দাঁড়িয়ে ফাতিহা পড়লেন, দোয়া দুরুদ করলেন, যা করলেন। তবে জানো কিছু খবর দেবো তোমাদের, তুমি যে ঘর বাড়ি ছেড়ে এসছিলে সেগুলো অন্য লোক তাদের দখল হয়ে গেল, তোমার সন্তানরা ধরো তোমার জিনিসপত্র নিয়ে নিল, এইভাবে করলো। যাকে তুমি ছেড়ে এসছিলে
তোমার বিবিরা অন্য জায়গায় চলে গেল। এই খবর আমি তোমাদের দিচ্ছি, কি তোমরাও আমাকে কোনো খবর দেবে? সাহাবারা বলছে, ইয়া আলী, এরা কি খবর দেবে? বলে, হ্যাঁ, এরা খবর দিতে পারে, কিন্তু এদের বলার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা এদের কেড়ে নেওয়া হয়েছে। আর ঠিক এই জিনিস রাসূলুল্লাহ জঙ্গে বদরের পর যখন কুফফারদের লাশগুলোর সামনে দাঁড়িয়ে আছে, যে বলছে, এ উতবা, এই সাহেবা, বলো যে ওয়াদা আল্লাহ করেছিল আর যে ওয়াদার খেলাফে তোমরা গেছে, তাকে পারলে কি পারলে না? বলি, ইয়া রাসূলুল্লাহ, এরা কথা বলতে পারবে? বলে, এরা খুব ভালোভাবে শুনতে পারে, কিন্তু এরা কথা বলার যে অধিকার সেটি এদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এমনি রওয়ায়েত আমাদের এখানে আছে, সহিহ বুখারীতে আছে, যখন কবর দিয়ে দেওয়া হয় এক ব্যক্তিকে, আর যখন ওখান থেকে যায়, আমাদের যে পায়ের জুতের যে শব্দ, সেটাও পর্যন্ত কবরবাসীরা শুনতে পারে, কিন্তু বলতে পারে না। কিভাবে? আপনারা দেখেছেন, কখনো কখনো আমরা রাতের বেলা ঘুমিয়ে থাকি আর স্বপ্ন দেখি, আর যেন মনে পিঠে একটা চাপ পড়ছে, সবাইকার সঙ্গে হয়েছে, আর মানুষ চিৎকার করতে চায়, কিন্তু তখন মুখ আর ফোটে না, কথা বলে না। সবাইকার সঙ্গে এমন দ্বারা হয় কখনো কখনো। তাজিজও এখান থেকে চলে গেল সে ব্যক্তি, সেই যা কিছু নিয়ে গেল কেন। এবারে আমরা যা কিছু করি রওয়ায়েতে আছে, আমরা যা কিছু করেছি, যেইভাবে আমরা টিভির স্ক্রিনে সব কিছু দেখি, কাল কিয়ামতের দিন এইভাবে আমাদের সব আমল আমাদের সামনে দেখা যাবে। আর কোরআন বলছে যে ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আমি ওদের মুখের উপরে মোহর লাগিয়ে দেব। কোনো জিনিসে মোহর লাগাই বন্ধ করে দিই, যেন সে তার যা কিছু আছে বাইরে না আসতে পারে, তাই তো? চিঠি খাম বন্ধ করে দিই, চিঠির ভেতরে যা কিছু আছে কেউ পড়তে না পারে। দোকান থেকে বোতল কিনে আনি শরবতের, একেবারে বন্ধ থাকে, যেন কিছু মোহর লাগিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া। কোরআন বলছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে দিন তাদের মুখের ওপরে মোহর লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সঙ্গে কথা বলবে। এই যে হাত, আমাদের হাত কাল আল্লাহর সঙ্গে কথা বলবে। সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে ঘোষণা করতে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তাদের পা সাক্ষী দেবে বিমা কানু ইয়াকসিবুন, তারা কি করেছে। আজিজো, কোনো মালকে নিয়ে নেওয়া অনেক আসান, কিন্তু মাল কিভাবে আসছে এটার উপরে লক্ষ্য রাখার দরকার। মাল কিভাবে কামিয়ে নিয়ে আসছে এটার উপরে লক্ষ্য রাখার দরকার। পা এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, এটাকে কন্ট্রোল করার দরকার। যদি মানুষ নিজের পায়ের ওপরে, হাতের ওপরে, মুখের ওপরে কন্ট্রোল করে দেয়, তাহলে মানুষের জীবন একেবারে জান্নাতের জীবন হয়ে যাবে। এক দুরূদ পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। জওয়ানো, মুসলমানের যত মাকতাব আছেন, ফিকর আছেন, সবাই তো মুসলমান। সবাইকার এখানে একটি হাদিস আছে, শিয়াদের এখানে আছে, আহলে সুন্নাতের এখানে আছে, সবাইকার এখানে আছে। আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, আউয়ালু মা ইউহাসিবু বিহি আস-সালাহ ইন কুবিলাত মা সিওয়াহা ওয়া ইন রুদ্দাত মা সিওয়াহা। মানুষের যে নামায় আমাল খোলা হবে, সব থেকে প্রথম নামাজ দিয়ে তার হিসাব হবে। যদি নামাজ কবুল হয়ে গেল, তাহলে সব কিছু কবুল হয়ে যাবে। আমরা নামাজ দিয়ে যদি কবুল হয়ে যায়, এ না যে এটি খালি আমাদের এখানে আছে, অন্য সব জায়গায় সবাইকার কাছে হাদিস আছে। কিন্তু আজিজো, নামাজ, যেই নামাজ ইশকের সঙ্গে হবে, মোহব্বতের সঙ্গে হবে, মারিফতের সঙ্গে হবে, সেই নামাজের কথাই আলাদা।
যে নামাজ ইশকে মোহাম্মদে মুস্তাফার সঙ্গে হবে, যে নামাজ ওয়েলায়েতের ছায়াতে হবে, সেই নামাজের কথাই আলাদা। ওনা যদি খালি নামাজকে নামাজ ভেবে পড়িয়ে নামাজের মারেফত যদি না থাকে, তাহলে সেটা খালি ওটা বসা হবে, বাস এইটুকু, এছাড়া কিছু হবে না। আজিজো, আজ হজরতে ফাতেমা তো জাহরা শাহাদাতের তারিখ। কে ফাতেমা? যে ফাতেমার জন্য নবী উঠে দাঁড়াতেন। পুরো পুরো বিশ্ব কায়নাত সেই সময় যারা ছিলেন সবাই নবীজির জন্য উঠে দাঁড়াচ্ছেন, আর হজরতে ফাতেমা জাহরার জন্য নবী উঠে দাঁড়াচ্ছেন। কোথায় মানুষ একটু ভাবুক, সাহাবারা ওখানে ছিলেন, একটু ভাবুক কে কি শানে ফাতেমা। এমনি না নবীজি বলেছেন ফাতেমা তো বাদাতুম মিন্নি, ফাতেমা আমার টুকরো, মান আদাহা ফাকাদ আদানি ও মান আদানি আদাল্লাহ। আজিজ, আজ ওনার শাহাদাতের তারিখ। হযরত ফাতেমা তো জাহরা সালামুল্লাহ আলাইহার জীবন, জীবন এতে যদি মানুষ পড়েন, মহিলারা পড়েন, কি জীবন ওনার। আল্লামা ইকবালের নাম আপনারা শুনেছেন, ইকবাল লাহোরি, যে এক অনেক গুণী ব্যক্তি ছিলেন, এবং ওনার কবিতা আমাদের ভারতে, আমাদের দেশে, পাকিস্তানে, অন্যান্য দেশেও আছে। হযরত ফাতেমা জাহরা বারে বলছেন যে মারিয়াম যে হজরতে ঈসা আজিজ, হজরতে মারিয়াম তো এই শান পেয়েছিলেন খালি একটা ঈসার জন্য, ঈসার মতো বাচ্চাকে জন্ম দিয়েছে, কিন্তু হজরতে ফাতেমা জাহরা কেমন শান, বাপ রসুল, ছেলে ইমাম, দ্বিতীয় ছেলে ইমাম, স্বামী ইমাম, সন্তানের যে ইমাম হুসেন থেকে নিয়ে নসল পর্যন্ত সব ইমাম। ইয়ানি নিজের ভাষা যদি বলি তাহলে হজরতে ফাতেমা হচ্ছেন একটি মার্কাজ, একটি সেন্টার। হজরতে ফাতেমা জাহরা এক এমন সেন্টার যার চারিদিকে ইমামত তাওয়াফ করছে, একে বলা হয় ফাতেমা এ জাহরা। ফাতেমা ও যার চারিদিকে ইমামত তাওয়াফ করতেছে। কে নিয়ে আসতে পারবে ফাতেমা জাহরার শান? আপনি যাকে বাড়াতে চান বাড়িয়ে দেন। সবাই নিজের পার্টির লোকের কথা বলে, আমার পার্টি, আমি, আমার নেতা এমন। হ্যাঁ, আপনার বলার অধিকার আছে, কেন বলবেন না? নিজের নিজের নেতার গুণগান গান, আপনার অধিকার আছে, কিন্তু যে নেতা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দিয়েছেন, সে নেতার কি কেরামত হবে যাকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন? হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা কি শান। হযরত সালমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এইমাত্র বাড়িতে গিয়েছিলাম, আমি দেখলাম যে হযরত ফাতেমা জাহরা কোরআন তেলাওয়াত করছেন। জাঁতা নিজে নিজে ঘুরছে, আর তাতে ওই গম কিংবা জবের দানাও যাচ্ছে, আর আটাও তৈরি হয়ে চলে আসছে, আর নিজে নিজে দেখছি জাঁতা ঘুরছে। আর ইমাম হুসেন দোলায় আছে, দোলা নিজে নিজে ঘুরছে, কেউ দোলা দোলাচ্ছে না, জাঁতা কেউ পিসছে না। ভাই, জাঁতা পেশার কাম হযরত ফাতেমা জাহরা, দোলা দোলাবেন উনি, কিন্তু উনি দেখছি কোরআনে পাকে তেলাওয়াত করছে, জাঁতা নিজে নিজে ঘুরছে, দোলা নিজে নিজে দোলানো হচ্ছে। আমি দেখে তা বলে, সালমান তাজ্জুব করো না, ও আমার বেটি ফাতেমা। আরে আমার বেটি ফাতেমা যখন ইবাদতে আছে, ফরিস্তে এসেছে, ফরিস্তা জাতা চালাচ্ছে আর এক ফরিস্তা দোলাকে দোলাচ্ছে। এমন শান যদি কারুর কাছে থাকে তাকে নিয়ে এসো, তার নামের মালা জপা যাবে, আর যদি না থাকে তাহলে বলতে হবে ফাতেমা ফাতেমা ফাতেমা। আনতে পারবে না, আনতে পারবে না।
হাদিহি ইয়া ফাতেমা। রাসূলুল্লাহ বসে আছেন আসহাবের সঙ্গে। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে পরনে লেবাস নেই, আমার কাছে সফরের জন্য সওয়ারি নেই, আমার খিদে অবস্থা খারাপ, আমাকে কিছু দেন। বলে, যাও ফাতেমার বাড়িতে চলে যাও। হযরত ফাতেমা জাহরার বাড়িতে গেছেন, তো রাস্তায় হযরতে সালমানের সঙ্গে দেখা হলো। বলে, সালমান, আমাকে নবীজি ফাতেমার বাড়িতে পাঠিয়েছেন। হযরত সালমান নিয়ে গেলেন। হযরত ফাতেমা জাহরা বলছেন যে, সালমান কি ব্যাপার? বলে, বিবি এমন এমন ব্যাপার। বলছে, সালমান, এখন দেবার জন্য আমার কাছেও কিছু নেই, কিন্তু যেহেতু সে আহলে বাইতের দরবারে এসছে, খালি হাত এখান থেকে যাবে না। হযরত ফাতেমা জাহরার গলায় একটা হার ছিলেন, খুলে দিয়ে দিলেন। বলে, যাও এটা বিক্রি করো, তোমার হয়ে যাবে। সে ব্যক্তি এলো নবীজির কাছে, বলে, ইয়া নবী আল্লাহ, ফাতেমা আমাকে এটি দিয়েছেন, বললেন যে এটি বিক্রি করো, তোমার কাজ হয়ে যাবে। নবীজি দেখলেন, নবীজির চোখে পানি এসে গিয়েছে। বলছে, আইয়ুকুম, কে আছে যে এটি কিনবে? হযরত আম্মার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা কিনবো ওই ব্যক্তির কাছ থেকে। সে ব্যক্তির কাছ থেকে হাটটা নিলেন, নিয়ে বললেন, যাও, পয়সা দিলেন, তোমার কাজ করো। আর নিজের গোলামকে বললেন, এইটা নিয়ে যাও হযরতে ফাতেমা জাহরার কাছে, যে বলো যে আপনার যে আমানত সেটি আপনাকে দিতে এসছি, আর আমি আম্মারের গোলাম, আমাকেও আপনাকে দিয়েছে যে আমি এখানে থাকবো, আপনার খিদমত করব। গোলাম এসে হযরতে ফাতেমা জাহরা দরবারে, বিবি এমন বল। তখন গোলামকে উনি বলছেন, যা, আমিও তোকে আজাদ করে দিলাম, মুক্তি দিয়ে দিলাম, আজ থেকে তুই কারুর গোলাম না, তুই মুক্তি, তুই পেয়ে গেছিস, আজাদ হয়ে গিয়েছিস। তখন গোলাম যখন যাবার সময় তখন হাসছে। হযরত ফাতেমা জাহরা বলছে, হাসছিস কেন? বলে, আমি হাসছি কিসমতের ওপরে, ভাগ্যের ওপরে, আমি হাসছি ভাগ্যের ওপরে হাসছি। এই যে হার, এ কেমন হার? এ এমন হার, একটি ব্যক্তি যার পরনে কাপড় ছিল না তাকে কাপড়ও পরিয়ে দিল, যার পেটে খাদ্য ছিল না তাকে খাদ্যও দিল, যার কাছে যাবার জন্যে সাওয়ারি ছিল না তাকে সাওয়ারিও দিল, আর আমার মতো এক হতভাগা যে কয়েদ ও গোলামে ছিলাম আমাকে আজাদও করে দিল, আর আবার নিজের মালিকের কাছে পৌঁছে গেল। আজিজ ও ফাতেমা একে বলে যে দুনিয়াকে মুক্তি দিতে চায়, আরে ফাতেমা তো মুক্তি দিতে চায়, তোমরা নিজের কিসমতকে তৈরি করো, মুক্তিকে নেবার চেষ্টা করো। আজিজ ও কামিয়াব তারা হলো যারা ফাতেমা জাহরার চৌখটের ইজ্জতকে রাখতে পারলো, আর যারা ফাতেমা জাহরার চৌখটের ইজ্জতকে রাখতে পারলো না তারা কামিয়াব হলো না। যারা ফাতেমা জাহরার চৌখটের ঘরের ইজ্জতকে রাখতে পারলো, মানে কি ইজ্জতকে রাখলো? নবীজির ইন্তেকালের পর 3-4 দিনের পর হযরত ফাতেমা জাহরার ঘরে আগুন নিয়ে যাওয়া হচ্ছে, কাঠ নিয়ে যাওয়া হচ্ছে, আর এ বলা হচ্ছে কি খাল্লু আবুল হাসান, আবুল হাসানকে ছেড়ে দাও, যদি আবুল হাসানকে না ছাড়ো তাহলে আমরা এই ঘরেতে আগুন লাগিয়ে দেব। কোন ঘরে আগুন লাগাতে এসছে মানুষরা? যে ঘরে আল্লাহর বাণী নাজিল হয়েছে, যে ঘরে কোরআনের আয়াত নাজিল হয়েছে, সেই ঘরকে আগুন জ্বালাবার ধমকি দেওয়া হচ্ছে। আজিজো, জওয়ানো, বুজুর্গ, যখন দরজাকে ধাক্কা দেওয়া হচ্ছে, আপনারা সবাই জানেন কি যখন দরজাকে খোলা হয় পাশে দেওয়াল থাকে, আর হযরতে ফাতেমা সেই দেওয়ালের মাঝখানে এসে গিয়েছে, আর যখন দরজাকে খুব জোরে ধাক্কা দেওয়া হয়েছে, সেই দরজাতে যে প্রেক ছিল সেইগুলো হযরতে ফাতেমা জাহরার পাসলির ভেতরে ঢুকে পড়ে, আর সেই অবস্থা
হজরতে মোহসিন শহীদ হয়ে যায়, তখন হজরতে মৌলাই কায়নাতকে ধরে নিয়ে যাওয়া যাচ্ছে বায়াত করার জন্যে। হজরতে জাহরা বলছেন, ইয়া ফিদ্দা খুদিনি, ফিজ্জা একটু আমার সাহায্য করো, ফিজ্জা আমার সাহায্য করো, ইয়া ফিদ্দা খুদিনি। আর যখন হাসান ধরে যাচ্ছে ফাতেমা জাহরা বলছে, আবুল হাসানকে ছেড়ে দাও, খাল্লু আবুল হাসান, আবুল হাসানকে ছেড়ে দাও, যদি না ছাড়ো আমি কিন্তু আমার মাথার চুল খুলে দেবো। এ আজিজো এই কথা বলেছেন বলে এক ব্যক্তি বলছে দেওয়াল উঁচু হয়ে যাচ্ছে। তখন এক ইহুদি সেই পরিস্থিতি দেখে বলছে, এটা কে যাকে এইভাবে ধরে নিয়ে যাওয়া যাচ্ছে? বলছে এটা আলী। বলে কোন আলী? যে আলী খায়বারের সেই দরজাকে ভেঙেছিল? বলে হ্যাঁ সেই আলী। তো বলে যার কাছে এত সাহস, এত পরিমাণে যার কাছে বল, আজকে এই চুপ কেন আছে? বলে ইসলামের রক্ষার জন্যে আজ আলী ইবনে আবি তালিব চুপ, ইসলামের রক্ষার জন্য আজ আলী ইবনে আবি তালিব তলোয়ারের ওপরে হাত দেখবে না। তখন সে বলছে, আল্লাহ যদি এই ইসলাম, তাহলে আজকে ইসলামের হকিকত আমি জেনে গিয়েছি। আমি বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজিজো হযরত ফাতেমা তো জাহরা সালামুল্লাহ আলাইহা, কোন ফাতেমা? এক ব্যক্তি ইরানে মজলিস হচ্ছে, মাসায়েব, আপনার জহমত তামাম মাসায়েব হচ্ছে, হযরত ফাতেমা জাহরার মাসায়েব। যখন মাসায়েব হচ্ছে, মাসায়েব শেষ, মজলিস শেষ, সে ব্যক্তি বসে বসে কাঁদছে। তখন যে মজলিস যার বাড়িতে ছিল সে বললেন, ভাই মাসায়েব তুমি শুনেছো? মাসায়েব শুনে তোমাকে খুব ভালো লেগেছে মনে হয়, তুমি কাঁদছো, এখনও কাঁদছো? বলল না আমি কাঁদছি, আমি একটা ডাক্তার, আমি হাড়ের ডাক্তার, আর হাড় ভেঙে গেলে যে কি কষ্ট হয় সেটা আমি বুঝতে পারি। আর এখন জাকির বললেন যে হজরতে জাহরার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল। পাঁজরের হাড় ভেঙে যাওয়া মানে কি? শ্বাস নেবার সময় কষ্ট, শ্বাস ছাড়ার সময় কষ্ট। আরে ফাতেমা কত দুঃখ পেয়েছিলেন। আরে যাকে বলা হয় দিল-এ মাকসুর, আরে সালাম হো সেই বিবির ওপরে যে বিবির পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। সালাম হোক সে বিবির ওপরে যে বিবি যখন উঠছে কষ্ট পাচ্ছেন, বিবি বসছেন কষ্ট পাচ্ছেন। হযরত আলাইহিসসালাম গোসল দিতে দিতে চিৎকার পড়ে, চিৎকার করে ওঠেন, বলে মাওলা আপনি চিৎকার কেন করলেন? বলে দেখো দেখো ফাতেমার পাঁজর ভেঙে গিয়েছিল, কিন্তু ফাতেমা কখনো আমাকে বলিনি। এইভাবে দুনিয়া দিয়ে চলে গেলেন। আজরকুম আলাল্লাহ ইয়া আহলাল আযা, এ मुसीबत में रोने वालों, ए फातिमा का मातम करने वालों, ए इमाम ज़माना आपकी दादी की शहादत है। अरे गाओ मौला, अरे पुरसालो जाने वाले का फातिमा लहद में जा रही है। अजरुकुम अल्लाह। इमाम आली मुकाम जनाबे फातिमार लाश के दफनाবার জন্য রাতে নিয়ে যাচ্ছেন। এ আজিজ যখন লাশকে কবরে নামাচ্ছেন, রাসূলের হাত কবর দিয়ে বেরোচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ফাতেমাকে আপনার হাওয়ালা করছি, কিন্তু আমি অনেক লজ্জিত যে ফাতেমার পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। আমি বলবো মাওলা রাসূলকে আপনি সমবেদনা জানান। এ বিবি ফাতেমা, আরে একটু কারবালার ময়দানে দেখুন, আরে আপনার পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। আরে হুসাইনের লাশ ঘোড়ার পায়ের নিচে পামাল হয়ে গিয়েছে। জায়নাব এই দৃশ্য দেখছে, এ আমার ভাই, ও আমার মা ছায়া, ও আমার ভাই, আরে তোমার লাশের কি অবস্থা হচ্ছে? এ আজিজ আজরকুম আলাল্লাহ। এ আজিজ কিভাবে এই দৃশ্য দেখছেন? আরে
শাহাদাতে হুসেনের পর বিবিরা কাঁদছেন। এ আজিজ মদিনার দিকে রুখ করে বলছেন সাল্লাল্লাহু আলাইকা মালিকুস সামা ওয়া হাদা হুসাইনুকা মুরাম্মিলুন বিদ্দিমা ওয়া ফাতিমা ওয়া জাহরা وقلة ناصرة وعليا وحسينا وحسينا يا جدة صلى عليك مليك السماء وهذا حسينك مرمل بالدماء إنا لله وإنا إليه راجعون رضا بقضائه وتسليما لأمره ألا لعنة الله على القوم الظالمين وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون परवरदिगार এই মজলিসে যা সওয়াব এর সওয়াব জনাব मरहूम शौकत साहब रूह के इसाल करो। परवरदिगार ओनार उपरे रहमत नाजिल करो। ए अल्लाह যারা এই দুনিয়া দিয়ে চলে গেছেন মুমিন মুমিনাতরা ওনাদের রহমতের খুব প্রয়োজন। আল্লাহ ওনাদের গুনাহ খাতাকে মাফ করে ওনাদের উপরে নিজের বিশেষ রহমতকে নাজিল করো। परवरदिगार যারা অসুস্থ আছেন ওনাদের শিফায়ে আজিল ও কামিল এনায়েত ফরমা। परवरदिगार ইমাম জামানা জুহুরকে নিকটে করে দাও। এ परवरदिगार इमाम ज़मान अलैहिस्सलामेर ज़ुहर के निकटे करो जेनो बकीते हजरते इमाम हसन और जे माजारगुलो शहीद हो गेছে সেই মাজার যেন তৈরি হতে পারে। এক মর্তবা সূরা আল-হামদ 3 মর্তবা সূরা কুল হু আল্লাহ তেলাওয়াত করে জনাব মরহুম শওকত সাহেবের রূহকে ইসাল করে দেন।